আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে আমড়ার কোরমা রেসিপি। এটি খুবই মজাদার একটি খাবার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমড়াগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং আমড়ার ভিতরে মশলা ঢুকতে পারে। আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমড়ার গায়ে আঠালো ভাব থাকে। তাই যতক্ষণ আঠালো ভাব চলে না যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। রান্না শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক আমড়ার কোরমা রান্নার জন্য কী কী উপকরণ লাগছে। আমড়ার কোরমা রান্নায় আমি ভাজি ডিম ব্যবহার করব। সেজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমগুলোকে সামান্য লবণ দিয়ে ফেটে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে ফেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের নিচের সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। ডিমের অপর সাইডটিও যখন ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে একটি ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। এবার ডিমগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। অন্য আরেকটি পদ্ধতিতেও ডিম ভেজে নিতে পারেন। প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ছোট একটি পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ডিমের সাথে ভালোভাবে ফেটে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে গরম করে ডিমটাকে দিয়ে দিচ্ছি। নিচের সাইডটা হালকা ভাজা হয়ে গেলে ডিমটাকে পাটিসাপটার মতো রোল করে নিচ্ছি। এটি ডিম নরম থাকা অবস্থায় করতে হবে। বেশি শক্ত হয়ে গেলে রোল হতে চাইবে না। রোল করা হয়ে গেলে ডিমটাকে টুকরো করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। ডিমটাকে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিচ্ছি। কোরমা রান্নার জন্য আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরকম হালকা ব্রাউন হতে শুরু করলে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। পুরোপুরি ব্রাউন করতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং খেতে তিতো লাগবে। তাই যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হবে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে। মূল রান্না শুরু করার আগে আমি কোরানো নারকেল থেকে দুধ বের করে নিব। এজন্য আমি এখানে 2টি নারকেল কুড়ে নিয়েছি। কোরানো নারকেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। গরম পানি দিলে নারকেল থেকে খুব সহজেই দুধ বের করা যায়। এবার নারকেলগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে দুধ বের করে নিচ্ছি। এরপর হাত দিয়ে চিপে চিপে নারকেলের শিটেগুলো দুধ থেকে আলাদা করে নিচ্ছি। শিটেগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, কারণ এই নারকেলের শিটেগুলোকে আমি আরও একবার ধুয়ে নিব। হাত দিয়ে যতটুকু সম্ভব আমি শিটেগুলোকে দুধ থেকে আলাদা করে তুলে নিচ্ছি। এবার একটি ছাঁকনি দিয়ে দুধগুলোকে ছেঁকে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও 2 কাপ পানি দিয়ে শিটেগুলোকে ভালোভাবে কষলে ধুয়ে নিব এবং নারকেলের দুধ ছেঁকে আলাদা করে নিব। এবার মূল রান্নায় চলে যাই। শুরুতেই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এই তেলটি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তা করার পর যে তেলটুকু ছিল আমি এখানে সেই তেলটি ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো পানি দিয়ে ব্লেন্ড করার জন্য বেশি মনে হচ্ছে,
কিন্তু এখানে হাফ কাপ পেঁয়াজের পেস্টই আছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। পেঁয়াজ ও আদা বাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ রান্নায় রসুন দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটি টক মিষ্টি একটি রেসিপি। মিষ্টি রেসিপিতে রসুন ব্যবহার করলে খেতে ততটা ভালো লাগে না। পেঁয়াজ ও আদা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে কেটে দিচ্ছি, 3টা এলাচ থেতো করে দিচ্ছি, 2 টুকরা দারচিনি। গরম মশলাগুলোকে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। কোরমা রান্নায় সাধারণত হলুদ ব্যবহার করা হয় না, কিন্তু আমরার এই রেসিপিতে হলুদ দেওয়ার একটি কারণ হলো আমরা বেশি সময় ধরে সিদ্ধ করলে লালচে হয়ে যায়, যা দেখতে একদমই ভালো লাগে না। তাই এখানে সামান্য হলুদ ব্যবহার করেছি। আপনারা না চাইলে এটি স্কিপ করতে পারেন। সব উপকরণ ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেলের দুধ। নারিকেলের দুধের সাথে মশলাগুলোকে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমড়াগুলো মশলার সাথে কিছু সময় কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেলের দুধ। আমড়াগুলোকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক চলে এলে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঝোল বলক নিয়ে পড়ে না যায়। আমড়া রান্না করতে বেশ কিছুটা সময় লাগে। এভাবে ঢাকনা দিয়ে 40 মিনিট ধরে আমড়াগুলোকে জাল করে নিয়েছি। এর ভিতরে আমি 7 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে আমড়ার ঝোল মোটামুটি শুকিয়ে গেছে। তাই এর ভিতরে বাকি যে 1.5 কাপ নারিকেলের দুধ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি 10 মিনিট ধরে। এর ভিতরে আমি ঢাকনা খুলে 4 বার নেড়েচেড়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি দিতে পারেন। চিনিগুলোকে আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমড়া সিদ্ধ হয়ে গেলে চিনি দিতে হবে। শুরুতেই চিনি দিলে কিন্তু আমড়া সিদ্ধ হতে চাইবে না। পুরো রান্নাটি আমি মিডিয়াম জালে রান্না করে নিচ্ছি। অবশ্যই রান্নার দিকে খেয়াল রাখতে হবে, কারণ ঢাকনা দেওয়া থাকার ফলে দুধ বলক নিয়ে পড়ে যেতে পারে। 10 মিনিট পর ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ বেরেস্তাগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো। ডিমগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এর ভিতরে ঢাকনা খুলে 3 বার নেড়েচেড়ে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। আমড়ার ঝোল কিছুটা ঘন করার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া 1/4 কাপ পানির সাথে মিশিয়ে। এতে করে কোরমার ঝোল অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যারা একটু পাতলা ঝোল খেতে চান তারা এটি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে একটু ঘন ঝোল পছন্দ, তাই এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি। আরও 5 মিনিট ঢাকনা খুলে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন কোরমার ঝোল কিছুটা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। রান্নাটি পুরোপুরি শেষ। সম্পূর্ণ রান্নাটি করতে আমার 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। চলুন তাহলে পরিবেশন করে দেখে নেওয়া যাক কেমন হয়েছে নারকেলের দুধ দিয়ে আমড়ার কোরমার রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের আমড়ার কোরমা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।